হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাদার অ্যান্ড সন ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর চলে আসলাম তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে। তো আজ সরস্বতী পুজো, আজকাল দুদিন সরস্বতী পুজো, তাই আমি তোমাদেরকে দেখাতে চাই যে সরস্বতী পুজো একটা নিউ লুক কীভাবে ক্রিয়েট করবে, আর কিভাবে বেশিরভাগ মেয়েরা আছো তোমরা যারা শাড়ি পরতে পারো না, তাই আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে শাড়ি পরতে হয়। আর আমি নিজস্ব আমার মতো আমি একটু সেজে দেখাবো, আর শাড়িটা পরা তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখো যে আমার শাড়ি পরাটা ভালো হয়েছে কিনা, আর দেখতে আমাকে কেমন লাগছে তো তোমরা জানাবে। আর আমি তার সাথে কি কি পরছি আদৌ ভালো লাগছে কিনা, এটা আমার মন থেকে আমি করছি তোমাদের জন্য। যদি তোমাদের ভালো লাগে তো তাহলে ভিডিওটাকে লাইক করে দিও। তো চলো, আমি এখন একটা শাড়ি নিয়েছি, এই যে সরস্বতী পুজো, এটা স্পেশাল কালার বাসন্তী, আর এতে আছে একটা হালকা সবুজ, সবুজও নয়, ঠিক গাঢ় আকাশি, এর কম্বিনেশনে যে শাড়িটা বেশ ভালোই লাগছে। তো চলো, আমি শাড়িটা এখন পরবো, তোমরা বলবে যে শাড়িটা পরাটা কেমন হয়েছে, পছন্দ হয়েছে কিনা। তোমরা একটু ট্রাই করবে, আমিও একটু চেষ্টা করি কেমন হচ্ছে শাড়ি পরাটা। তো চলো আমি স্টার্ট করি। শাড়িটা আমি এবার একটু প্লেট করে নেব, যেহেতু আমার আগে থেকে আমি হালকা একটুখানি পরে ভিডিও করে নিয়েছিলাম, তাই জন্য হচ্ছে প্লেটটা করাই ছিল। এবার আমি একটুখানি এখানে সেফটি পিন মেরে ঠিকঠাক করে নেবো প্লেটটা। দেখো, আর আমি কিন্তু শাড়ি পরতে খুবই ভীষণই আমি ভালোবাসি শাড়ি পরতে, তাই জন্য আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। অনেক দিন থেকেই ভাবছি যে আমি একটা শাড়ি পরার ভিডিও দেখাবো, তো আজকে শেষমেশ ফাইনালি আমি হচ্ছে শাড়ি পরার ভিডিওটা তোমাদেরকে দেখালাম। আমার শাড়ি পরতে বেশ ভালোই লাগে, কম টাইমের ভেতরে শাড়ি পরাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমার একটু কাজ ছিল, আমি ব্যস্ত ছিলাম, সেই কারণে আমি একটু তাড়াতাড়ি করছিলাম, কিন্তু একটু টাইম নিয়ে পরলে শাড়িটা দেখতে বেশ সুন্দরই লাগে। তোমরা আমার মানে বিভিন্ন ধরনের ভিডিওতে দেখেছো হয়তো যে আমি কিভাবে শাড়ি পরি। একটু পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে শাড়ি পরলে বেশ ভালোই দেখতে লাগে প্রত্যেকটা মেয়েদের। আর বেশিরভাগ মেয়েরা এখন তো সরস্বতী পুজোর দিনটাই কোনো ওকেশানগুলোতেই শাড়ি পরে, শাড়ি পরতে খুবই কম মেয়েরাই পারে, যার জন্য আমি দেখালাম যে এইভাবে শাড়ি পরলে খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যায়। দেখো, আর আমি এরপর কোঁচা আঁচলটা ঠিক করে তারপরে কোঁচাটা করব, কারণ ক্যামেরাটা অন করা ছিল তো সব দিকে ঢেকে ঢুকে চারিদিকে গুছিয়ে গাছিয়ে তো শাড়িটা পরতে হবে। আর আমি কোঁচা করে নিচ্ছিলাম এই ধারে। শাড়িটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, পরার পরে বেশ ভালোই লাগছিল, অনেকটা সুন্দর। আর তোমরা কমেন্ট করে জানাও শাড়ি পরাটা কেমন হয়েছে, তোমাদের ভালো লেগেছে কিনা। আমার তো আমার তো ভীষণই ভালো লেগেছিলো, আর ভীষণই ভালো লাগে। তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগছে আমাকে। আর আমি এদিকে কোঁচাটা প্রায় কমপ্লিট করে ফেলেছিলাম। একটুখানি একা একা পড়তে গেলে বেশ অসুবিধাই হয় বলতে পারো, আমি একা একা গোছাচ্ছিলাম, একটু সমস্যা হচ্ছিল। কমেন্ট করে জানাও তোমরা আমার মতো কে কে শাড়ি পরতে ভালোবাসো। আর স্পেশালি সরস্বতী পুজোর দিনটা শাড়ি পরলে বেশ মেয়েদের ভালোই দেখতে লাগে, চারিদিকে যেন রঙিন রঙিন প্রজাপতি, তাই না, কি বলো? বেশ সুন্দরই লাগে। আমিও তাই একটুখানি হলুদ শাড়ি পরে নিলাম। বিয়ের আগে যদিও আমি হলুদ কালারের শাড়ি বেশিরভাগ পরতাম, তাই জন্য আজকে ভিডিও করার জন্য আমি একটা নতুন শাড়ি বের করে আনছি। তাহলে কালকে সরস্বতী পুজোতে একটা নিউ লুক ক্রিয়েট করা যাক।
বেশ সুন্দর আসবে। তো আমি এখন কোমর বন্ধনীটা লাগাচ্ছি না। তো আমি তোমাদের একটাই কথা বলবো যে তোমরা কোমর বন্ধনীটা লাগিয়ে নেবে। শাড়িটা পরার পর কত সুন্দর একটা লুক দিয়েছে। কেমন লাগলো এই লুকটা কমেন্ট করে জানাবে। শাড়ি পরাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হলো, ভালো হয়েছে কিনা। আর আমার মতে একটা সিম্পল গয়না করলে বেশ ভালো লাগবে। আর যারা গরমে সাজতে চাও কেমন লাগছে আমাকে জানো একবার, ভালো লাগছে কিনা। চুলটা আমি আর বাঁধলাম না, যেমন আছে তেমনই থাক। তো তোমরাই জানাও কমেন্ট করে যে আমাকে কেমন লাগছে। তো আজকে এই পর্যন্ত ব্লগটা শেষ করছি। ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটার পাশে থেকো।